উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের বেইজিং সফরে গেছেন নিজের কিশোরী মেয়ে কিম জু আয়েকে সঙ্গে নিয়ে। সরকারি সূত্র বলছে এটা জু আয়ের প্রথম বিদেশ সফর। 2022 সালে কিম জং উন প্রথমবার নিজের মেয়ে জু আয়ের ছবি বিশ্বমঞ্চে তুলে ধরেন। তখনই গোটা বিশ্বের চোখ জু আয়ের দিকে। সে সময় প্রশ্ন উঠেছিল, জু আয়ে কি ভবিষ্যতের উত্তর কোরিয়ার নেতা হবেন কিনা। এবারও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে বাবার পাশে থাকায় নতুন করে জু আয়ের নাম আলোচনায় এসেছে। উত্তর কোরিয়ায় কিম পরিবারের ব্যক্তিগত তথ্য কঠোরভাবে গোপন রাখা হয়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র মনে করছে বেইজিং ট্রেনে কিমের পেছনে দেখা ওই কিশোরী জু আয়ে। যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রোডম্যানও 2013 সালে কিমের পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় জু আয়ের ছোট বয়সের ছবি দেখেছিলেন। চীনের বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের আত্মসমর্পণের বার্ষিকীতে অনুষ্ঠিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিতে কিম জং উন সাজোয়া ট্রেনে চেপে চীনে পৌঁছান। এই সফরে জু আয়ের উপস্থিতি কেবল পারিবারিক নয়, বরং রাজনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, জু আয়ে এখন প্রোটোকল এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক অভিজ্ঞতা অর্জন করছে। এটি তাকে ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে প্রস্তুত করবে। ম্যাডেন আরও বলেন, জু আয়ের এই অভিজ্ঞতা অনন্য। এর আগে কোনো কিম পূর্বপুরুষও বিদেশ সফরে বাবার পাশে ছিলেন না। জু আয়ের বয়স প্রায় 13 বছর। তিনি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা মনে করছেন জু আয়ে হতে পারেন কিম পরিবারের পরবর্তী ক্ষমতাধর উত্তরাধিকারী। তবে রাজবংশের পুরুষ প্রধান ধারা বিবেচনায় শেষ পর্যন্ত তিনি কি শীর্ষস্থানে বসতে পারবেন কিনা তা অজানা। বিশ্ব এখনও কিম পরিবারের সন্তানদের ব্যাপারে অল্প তথ্য জানে। তবে কিম জং উনের এই বিশেষ সফরের মাধ্যমে জু আয়ের রাজনৈতিক ও কূটনৈতিক প্রোফাইল বিশ্বমঞ্চে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।